মারা যেমন আদর করে তেমন শাসনও করে কিন্তু। পত্রং পুষ্পং ফলং জলম। অভির মা নিজের হাতে সংসারের চাবিটা ছুটির হাতে দিতে গেলে ঠিক তখনই অভির ঠাম্মি এসে বাধা দেয়। অভির মা শতরূপা ছুটির এমন দায়িত্ববোধ দেখে বাড়ির সকলের সামনে বলে ওঠে, আমি তোমাকে এই বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি, আর যেদিন আমি বউ হিসেবে এই বাড়িতে এসেছিলাম সেদিন মা এই বাড়ির চাবি আমার হাতে তুলে দিয়েছিলেন। আজ তোমার এমন দায়িত্ববোধ ও সকলের প্রতি ভালোবাসা দেখে আমি আমার দায়িত্ব পালন করতে চাই। কথাগুলো শুনে অভির ঠাম্মি রেগে মনে মনে বলতে থাকে, বৌমা কি করতে চাইছে? এই বাড়ির দায়িত্ব কি এই মেয়েটার হাতে তুলে দেবে? এটা আমি কোনো দিনও হতে দেব না। এদিকে অভির মা শতরূপা যখন বাড়ির চাবি ছুটির হাতে তুলে দিতে যায় তখনই অভির ঠাম্মি চিৎকার করে বলে ওঠে, বৌমা, তুমি যদি এমনটা করো তাহলে এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাব। সঙ্গে সঙ্গে অভির বাবা অভির মায়ের কাছে এসে বলে, শতরূপা, এই বাড়ির দায়িত্ব মা তোমাকে দিয়েছিল। এই মেয়েকে কেউই বাড়ির বউ হিসেবে মানে না, তাই এই চাবি তুমি ওকে দিতে পারো না। এই চমৎকার এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতেই দেখা যাবে অভি ছুটিকে বলে, ক্যাব তো পাচ্ছি না, আর ক্যাব পেলেও 15 মিনিট সময় লাগবে। তখন ছুটি বলে, না না, এত সময় আমাদের কাছে নেই, এবার কোনো একটা ব্যবস্থা করে আমাদের যেতেই হবে। আমাদের বিয়েটা 1 বছরের হলেও মায়ের মান সম্মান রাখাটা আমাদের কাছে দরকার। এতক্ষণে হয়তো মাকে অনেকেই অনেক কথা শোনাচ্ছেন, না না, যেতেই হবে। তখনই ছুটি একটা টোটো দেখতে পায়। তখন অভি বলে, এই টোটো দিয়ে কি যেতে পারবো? তখন টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলে ছুটি বলে, এই টোটো চালিয়ে কি আমাদের 10 মিনিটের মধ্যে পৌঁছে দিতে পারবে? তখন টোটোওয়ালা বলে, হ্যাঁ ম্যাডাম, আমার টোটো না রকেটের গতিতে চলে। তখনই ছুটি আর অভি গাড়িতে উঠলেই দেখতে পায় টোটোওয়ালা এত আস্তে আস্তে টোটো চালাচ্ছে। তখন ছুটি বলে, এই টোটো এভাবে চালালে আমরা যেতেই পারবো না আজকে সারা রাতেও, নামুন নামুন নামুন। এই বলে টোটোওয়ালাকে নামিয়ে নিচে পাঠিয়ে দেয়। তারপর ছুটি নিজেই সেই টোটোটা চালাতে থাকে। তখন তো এমন জোরে চালাতে থাকে যে অভি আর সেই টোটোওয়ালা সেই টোটোর মধ্যেই উল্টে পড়ে যেতে লাগে। তখন অভি বলে, আস্তে চালান না, কি করছেন আপনি? এটা না একটা টোটো, এভাবে চালায় না। তখনই ছুটি বলে, শুনুন, আপনারা ধরে বসুন, এত কথা বলবেন না তো, সামনে আইল্যান্ড আছে। তখন তো একথা শুনে টোটোওয়ালা অবাক হয়। অন্যদিকে দেখা যাবে ছুটির শাশুড়ি মা বলে, আসলো না, ওরা সময় মতো আসতে পারল না। তখনই অভির বাবা আর ঠাম্মি চলে আসে, আর এসেই বলে, কি শতরূপা, কি বলেছিলাম, ও মেয়ে না তোমার কথা রাখার মতো মেয়ে নয়, আর ও কারোর মান সম্মানও বোঝে না। তখনই জয় বলে, মা, এবার কি হবে? তখন ঠাম্মি বলে, আর কি হবে, পরিমাই পুজোতে বসবে। তখন এ কথা শুনে অবাক হয় সবাই। তখন রিহান বলে, ঠাম্মি, তুমি এটা কেমন কথা বলছো? আজকে তো বৌমনির শান্তি কামনার জন্যই, এবাড়ির শান্তি কামনার জন্যই পুজোটা করা হচ্ছে, আর বৌমনিই পুজোতে বসবে, ও পরি কেন বসবে? তখন ঈশা বলে, ঠাম্মি, আসলে ও না বুঝতে পারছে না যে ওর বৌমনি সময় মতো আসতে পারবে না। তখন রিহান ওর মাকে বলে, মা, কি হচ্ছে, তুমি একটু আটকাও না। তখনই অভির মা বলে, কিন্তু মা, সেই পরি কোথায়? সেও তো কোথায় যেন চলে গেছে। তখনই চুমকি সেখানে এসে হাজির হয় আর বলে, ঠাম্মি, এই তো আমি চলে এসেছি, আসলে পুজোর কিছু সামান কিনতে গিয়েছিলাম, সেজন্যই দেরি হয়ে গেছে। তখন ঠাম্মি বলে, এসো পরিমা, এসো, তোমার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম। তখনই চুমকি মনে মনে বলে, যেভাবে এন্ট্রি নিয়েছি না, সবাই তো একদম অবাক হয়ে গেছে, একদম ঠিক আছে। তখনই ঈশা চুমকিকে জিজ্ঞাসা করে যে অভি আর ছুটিকে আটকে দিয়েছে কিনা। তখনই চুমকি ইশারায় বলে, সব ঠিক আছে। তখন ঠাম্মি বলে, দেখো দেখো বৌমা, দেখো। তখনই জয় গিয়ে অভির মাকে বলে, কি ব্যাপার শতরূপা, দেখলে তোমার বৌমা এলো? এলো না তো, কার উপর ভরসা করেছিলে? তখনই ওপর থেকে ছুটি শাঁখ বাজাতে বাজাতে নামতে থাকে। তখন সবাই হাঁ করে ছুটির দিকে তাকিয়ে থাকে। তখন ছুটিকে দেখে ভীষণ খুশি হয়ে যায় অভির মা। তারপরে অভির মা বলে, ছুটি, তুমি এসেছো? তখন ছুটি বলে, হ্যাঁ মা, শাঁখ বাজিয়ে নিলাম, না হলে সংসারের মঙ্গলটা হবে কি করে? তখন অভির মা খুশি হয়ে বলে, আমি তো ভেবেছিলাম তুমি সময় মতো আসতেই পারবে না। তখন ছুটি বলে, মা, তুমি বলেছো আর আমি আসবো না? অন্যদিকে ইন্দ্র বাড়িতে যাবে ঠিক তখনই কতকগুলো গুন্ডা এসেই ইন্দ্রর ওপর হামলা করে। তখন ইন্দ্রকে একটা ঘুষি দিলে ইন্দ্র বলে, এই তোমরা কারা? তখন ছুরি দিয়ে ইন্দ্রকে আঘাত করতে যাবে, ঠিক তখনই সেখানে রোমা চলে আসে, আর রোমা এসেই ইন্দ্রকে বাঁচায় আর গুন্ডাগুলোকে মেরে সেখান থেকে তাড়িয়ে দিতে থাকে। যা দেখে ইন্দ্র ভীষণ খুশি হয়ে যায় আর বলে, আরও মারুন, আরও মারুন। তখন তো ইন্দ্র রোমার এই পারফরমেন্স দেখে ভীষণ খুশি হয়। তারপর রোমা বলে, আপনি ঠিক আছেন তো? তখন ইন্দ্র বলে, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে। তারপর রোমাকে বলে, আমার না মোটর সাইকেল আছে, আপনি আমার সঙ্গে যাবেন, আপনাকে পৌঁছে দিই? তখন রোমা বলে, দরকার নেই, আমি চলে যেতে পারবো, আপনি সাবধানে থাকবেন। তারপরে ইন্দ্র বলে, আমাকে আজকে কোনো লেডিস বাঁচালো, আমি
তো ভাবতেই পারছি না। অন্যদিকে রোমা এমনভাবে ইশারা করে ইন্দ্রকে যে ইন্দ্র রোমার প্রেমে একদম পাগল হয়ে যায়। তখন রোমা চলে গেলেও ইন্দ্র তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে ছুটিকে দেখেই একদম মুখে চুনকালি পড়ে যায় চুমকির। তারপরেই দেখা যাবে অভির মা বলে, আমি জানতাম ছুটি তুমি আমার সম্মান রাখবে, তুমি ঠিক সময়ে চলে এসেছো। তখন চুমকি মনে মনে ভাবে, যাক পুজোতে আমি বসে পড়ি সুযোগ পেয়ে। তখন চুমকি ঈশাকে বলে, ঈশা দিদি চলো আমরা বসে পড়ি। তখনই অভি সেখানে চলে আসে আর এসেই বলে, না না, আপনি মনে হয় বুঝতে পারছেন না, এখানে তো আমার আর আমার স্ত্রীর জন্য পুজো হচ্ছে, আর আমার স্ত্রী আর আমি একসঙ্গে বসবো। কি গো এসো। তারপরে ছুটি গিয়ে অভির কাছে গিয়ে দাঁড়ায়, যা দেখে চুমকি প্রচণ্ড রেগে যায়। ওদিকে ঠাম্মিও মুখ ভার করে বসে আছে। তখন অভি বলে, আমার বউয়ের সঙ্গে আমি একসঙ্গে পুজো দেব, আপনি মনে হয় বুঝতে পারেননি তাই না? আপনি এখানে এসেছেন কেন, শান্তির জল ছেটাতে নাকি? তখন তো সবাই হাসতে থাকে, ওদিকে চুমকি তাকিয়ে থাকে। তারপরে ঈশা বলে, আচ্ছা ভাই তোরা আসলি কখন আর ড্রেসই বা চেঞ্জ করলি কখন? তোদের তো এখান দিয়ে ঢুকতে দেখিনি। তখন অভি আর ছুটি মনে মনে ভাবে কিভাবে এসেছিল। তারপর ছুটি বলে, মা আমাকে আসতে বলেছে আর আমি সময় মতো আসবো না। আমি তো মায়ের ভালোবাসা পাইনি ছোটবেলা থেকে, তাই মা আমাকে আদর করে বুকে টেনে নিয়েছে, আর আমি মায়ের সম্মান রাখার জন্য সব কিছু করতে পারি। তখনই অভির মা ছুটিকে জড়িয়ে ধরে আর ভীষণ খুশি হয়। ওদিকে অভিও তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে একসঙ্গে পুজোতে বসে ছুটি আর অভি। ওদিকে অভি বলে, শুনুন, আমাদের বিয়েটা 1 বছরের হলেও আপনি কিন্তু ভালোই ড্রামা করতে পারেন। কি সুন্দর অভিনয় করলেন মায়ের সঙ্গে। তখন ছুটি বলে, কি জানি কোনটা অভিনয় আর কোনটা সত্যি, আসলে সেটাই না আমি গুলিয়ে ফেলছি, আমি বলতে পারছি না। তখনই দেখা যাবে অভির মা ঠাম্মির কাছে যায় আর গিয়ে বলে, কি মা দেখলেন তো, আমি ঠিক বলেছিলাম না আপনি ঠিক বলেছিলেন? আমার বৌমা ঠিক বাড়িতে চলে এলো আর ঠিক সময় পুজোও শুরু করে দিল। কি মা এবার কে জিতল বলুন? তখন ঠাম্মি মাথা নিচু করে বসে থাকে। ওদিকে চুমকি মনে মনে বলে, ছুটি ভালো হবি তো, দেখ তোর ভালো হওয়া আমি দেখাচ্ছি। এই বলেই সবগুলো প্রসাদ নিজের আঁচলে লুকিয়ে ফেলে চুমকি। তারপরে চুমকি লুকিয়ে রেখে বলে, এবার সব দোষ তোর ঘাড়ে হবে। তারপর সবাই দাঁড়িয়ে পড়ে। ওদিকে ঠাকুরমশাই অভি আর ছুটিকে বলে, নাও একসঙ্গে তোমরা আরতি করো। তখন তো ছুটি আর অভি একসঙ্গে আরতি করতে থাকে, পুজো করতে থাকে। তখন ছুটি অভি দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে, দুজন দুজনকে দেখতে থাকে। তারপর আরতি দেওয়া শেষ হলেই সবার কাছে যায় সেই প্রদীপের তাপ নিয়ে, আর তখন সবাই তাপ নিতে থাকে। ওদিকে রিহান বলে, দাদা ভাই এবার তো তোর বিয়েটা হয়ে গেছে, সামনের বছরের জন্য আমিও আমার বউ নিয়ে এরকম পুজো করতে পারি, সেই আশীর্বাদ কর আমাকে। তারপরে ঠাম্মিকে গিয়ে প্রদীপের তাপ দেয় ছুটি, যা দেখে খুশি হয় সবাই। তারপরেই দেখা যাবে সবাইকে তাপ দিয়ে ওদিকে ঠাকুরমশাই বলে, মা তুমিও তাপ নাও। তখন ছুটি নিজের আঁচলে একটু তাপ নিয়ে নেয় আর মনে মনে বলে, বাবা সবসময় তুমি আমার মাথায় প্রদীপের তাপ দিয়ে দিতে, এবার কে দেবে? তখনই দেখা যাবে অভি এসে ছুটির মাথায় তাপ দিয়ে দেয় আর বলে, তুমি তো সবার খেয়াল রাখলে, সবাইকে প্রদীপের তাপ দিলে, আর তোমাকে দেওয়ার মানুষ তো নেই, তাই আমিই তোমাকে প্রদীপের তাপ দিচ্ছি। যা দেখে ছুটি তাকিয়ে থাকে আর মনে মনে বলে, প্রতি বছর বাবা দিত, এখন আপনি এই কাজটা করলেন উকিলবাবু, আমি তো ভাবতেই পারছি না। তখন অভি বলে, তুমি আমার একমাত্র বউ, আমি তোমার জন্য এতটুকু করবই। তখন ঈশার কাছে ব্যাপারটা কেমন যেন লাগে। তখন ওদের কথা শুনে ঈশা তাকিয়ে থাকে। তারপরেই দেখা যাবে চুমকিও অবাক হয়ে গেলে ওদিকে ঈশা চুমকিকে বলে, আচ্ছা পরি, ওদের সম্পর্কটা তোমার কাছে কেমন মনে হয়? তখন চুমকি বলে, কেন ঈশা দিদি? তখন ঈশা বলে, আমার না ওদের সম্পর্কটা না দেখলে কেমন যেন স্বাভাবিক মনে হয় না, আমার মনে হয় যেন অস্বাভাবিক কিছু। তখন চুমকি বলে, ঠিক বলেছ, সবার সামনে একরকম দেখায়, আর ওদের না আসলে এরকম সম্পর্ক নয়। তখন ঈশা বলে, ঠিকই বলেছ, সবার সামনে বেশি আদিক্ষেতা করে, বেশি বাড়াবাড়ি দেখায়, কিন্তু ওদের আসল সম্পর্কটা কি সেটা তো আমাদের জানতেই হবে। তখন চুমকি বলে, ঠিক বলেছ, এবার রাতে ওদের ঘরে পাহারা দেব, দেখব ওদের রাতে সম্পর্কটা কেমন, বুঝতে পেরেছ তো? তখন ঈশা বলে, ঠিক বলেছ, এই আদিক্ষেতা না আমার একদম ভালো লাগে না, আর আমার ভাই তো একদমই এরকম নয়, তার মানে কিছু একটা কারণ তো রয়েছেই। তখন চুমকি বলে, ঠিক বলেছ। তো বন্ধুরা, এবার কি তাহলে ছুটি আর অভি চুমকি আর ঈশার কাছে ধরা পড়ে যাবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ। দেখা যাবে ছুটির শাশুড়ি মা বলে, আসলো না, ওরা সময় মতো আসতে পারল না। তখনই অভির বাবা আর ঠাম্মি চলে আসে আর এসেই বলে, কি শতরূপা, কি বলেছিলাম, ও মেয়ে না তোমার কথা রাখার মতো মেয়ে নয়, আর ও কারোর মান সম্মানও বোঝে না। তখনই জয় বলে, মা এবার কি হবে? তখন ঠাম্মি বলে, আর কি হবে, পরিমাই পুজোতে বসবে। তখন এ কথা শুনে অবাক হয় সবাই। তখন রিহান বলে, ঠাম্মি তুমি এটা কেমন কথা বলছো? আজকে তো বৌমনির শান্তি কামনার জন্যই, এবারই শান্তি কামনার জন্যই পুজোটা করা হচ্ছে, আর বৌমনিই
পুজোতে বসবে, ও পরি কেন বসবে? তখন ঈশা বলে, ঠাম্মি, আসলে ও না বুঝতে পারছে না যে ওর বৌমনি সময় মতো আসতে পারবে না। তখন রিহান ওর মাকে বলে, মা, কি হচ্ছে, তুমি একটু আটকাও না। তখনই অভির মা বলে, কিন্তু মা, সেই পরি কোথায়? সেও তো কোথায় যেন চলে গেছে। তখনই চুমকি সেখানে এসে হাজির হয় আর বলে, ঠাম্মি, এই তো আমি চলে এসেছি। আসলে পুজোর কিছু সামান কিনতে গিয়েছিলাম, সেজন্যই দেরি হয়ে গেছে। তখন ঠাম্মি বলে, এসো পরিমা, এসো, তোমার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম। তখনই চুমকি মনে মনে বলে, যেভাবে এন্ট্রি নিয়েছি না, সবাই তো একদম অবাক হয়ে গেছে। একদম ঠিক আছে। তখনই ঈশা চুমকিকে জিজ্ঞাসা করে যে অভি আর ছুটিকে আটকে দিয়েছে কিনা। তখনই চুমকি ইশারায় বলে, সব ঠিক আছে। তখন ঠাম্মি বলে, দেখো দেখো বৌমা, দেখো। তখনই জয় গিয়ে অভির মাকে বলে, কি ব্যাপার শতরূপা, দেখলে তোমার বৌমা এলো? এলো না তো, কার উপর ভরসা করেছিলে? তখনই ওপর থেকে ছুটি শাঁখ বাজাতে বাজাতে নামতে থাকে। তখন সবাই হাঁ করে ছুটির দিকে তাকিয়ে থাকে। তখন ছুটিকে দেখে ভীষণ খুশি হয়ে যায় অভির মা। তারপরে অভির মা বলে, ছুটি, তুমি এসেছো? তখন ছুটি বলে, হ্যাঁ মা, শাঁখ বাজিয়ে নিলাম, না হলে সংসারের মঙ্গলটা হবে কি করে? তখন অভির মা খুশি হয়ে বলে, আমি তো ভেবেছিলাম তুমি সময় মতো আসতেই পারবে না। তখন ছুটি বলে, মা, তুমি বলেছ আর আমি আসব